আপনার সাথেও কি এমন হয়? বছরের পর বছর কেটে যাচ্ছে, আপনার চারপাশের সবাই তরতর করে এগিয়ে যাচ্ছে, আর আপনি ঠিক আগের জায়গাতেই আটকে আছেন। হয়তো ভাবছেন ভাগ্যটাই খারাপ, বা আপনার চেষ্টাতেই কোনো কমতি আছে। কিন্তু আসল কারণটা হয়তো এমন কিছু যা আপনি দেখতেই পাচ্ছেন না। আমরা সবাই জীবনে বড় হতে চাই, স্বপ্ন দেখি, কিন্তু মনে হয় যেন একটা অদৃশ্য দেয়াল আমাদের পথ আটকে রেখেছে। আজকের ভিডিওতে আমরা ঠিক সেই 8টি অদৃশ্য ভুল নিয়ে কথা বলবো, যা আপনার অজান্তেই আপনার স্বপ্নগুলোকে শেষ করে দিচ্ছে। এই ভুলগুলো এতটাই সাধারণ যে আমরা এগুলোকে ভুল বলেই মনে করি না। জানতে চান আপনার অসফলতার পেছনের আসল কারণগুলো কি? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 8টি পয়েন্টের কোনো একটা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভুল 1, কোনো নির্দিষ্ট লক্ষ্য না থাকা। আমাদের প্রথম আর সবচেয়ে বড় ভুল হলো জীবনে কোনো পরিষ্কার লক্ষ্য না থাকা। বেশিরভাগ মানুষই সফল হতে চায়, অনেক টাকা কমাতে চায়, বা ভালো থাকতে চায়, কিন্তু এই কথাগুলোর কোনো মানে নেই। এগুলো খুবই অস্পষ্ট। ভাবুন তো, একজন ক্যাপ্টেন যদি জাহাজ নিয়ে সমুদ্রে রওনা হন, কিন্তু তিনি নিজেই না জানেন তার গন্তব্য কোথায়, তাহলে জাহাজটা কোথায় পৌঁছাবে? কোথাও না। ঠিক সেভাবেই আপনার জীবনের লক্ষ্য যদি সুনির্দিষ্ট না হয়, আপনার সব পরিশ্রম অর্থহীন হয়ে পড়ে। আমি একজন সফল উদ্যোক্তা হব, এটা একটা স্বপ্ন মাত্র, কিন্তু আমি আগামী 2 বছরের মধ্যে অর্গানিক ফুড নিয়ে একটি ই-কমার্স ব্যবসা শুরু করব এবং প্রথম বছরেই 10 লাখ টাকা আয় করব। এটা হলো একটা নির্দিষ্ট লক্ষ্য। যখন আপনার লক্ষ্য এতটা পরিষ্কার থাকে, তখন আপনার ব্রেনও আপনাকে ঠিক সেই দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করে দেয়। সমাধান কি? আজই একটা ডায়েরি নিয়ে বসুন। আপনার জীবনের লক্ষ্যগুলো SMART পদ্ধতিতে লিখুন। অর্থাৎ আপনার লক্ষ্য হবে স্পেসিফিক মানে সুনির্দিষ্ট, মেজারেবল অর্থাৎ পরিমাপযোগ্য, অ্যাচিভেবল অর্থাৎ অর্জনযোগ্য, রেলেভেন্ট মানে প্রাসঙ্গিক, এবং টাইম বাউন্ড অর্থাৎ সময় ভিত্তিক। যখন আপনার সামনে একটা স্পষ্ট রোড ম্যাপ থাকবে, তখন রোজ সকালে ঘুম থেকে উঠে আপনি জানবেন আপনাকে ঠিক কোন দিকে এগোতে হবে। ভুল 2, শেখা বন্ধ করে দেওয়া। দ্বিতীয় মারাত্মক ভুলটা হলো শেখার দরজাটা বন্ধ করে দেওয়া। অনেকেই স্কুল কলেজ পাশের পর ভাবে, যাক, পড়ালেখা শেষ তো শেখাও শেষ। কিন্তু আজকের এই দ্রুত বদলে যাওয়া দুনিয়ায় এই চিন্তাটাই আপনাকে পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সফল মানুষেরা আজীবন ছাত্র। তারা প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সময় বের করেন, বই পড়েন, পডকাস্ট শোনেন, বা নতুন কোনো স্কিল শেখেন। ভেবে দেখুন, আজ থেকে 10 বছর আগে যে টেকনোলজি বা কাজের ধরন ছিল, তার অনেক কিছুই আজ অচল। যারা সময়ের সাথে নিজেকে আপডেট করেনি, তারা ক্যারিয়ারে পিছিয়ে পড়েছে। শেখা শুধু চাকরির জন্য নয়, এটা আপনার ব্যক্তিগত বিকাশের জন্য জরুরি। এটা আপনার ভাবনার জগৎকে বড় করে, নতুন পার্সপেক্টিভ তৈরি করে এবং আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। কি করবেন? প্রতিদিন অন্তত 30 মিনিট সময় বের করুন নতুন কিছু শেখার জন্য। সেটা হতে পারে আপনার কাজ সম্পর্কিত কোনো বই, একটা অনলাইন কোর্স, অথবা সম্পূর্ণ নতুন কোনো বিষয়ে একটা ডকুমেন্টারি দেখা। জ্ঞানই শক্তি, আর এই শক্তি আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে তুলবে। ভুল 3, কমফর্ট জোনে আটকে থাকা। তৃতীয় ভুলটা আমাদের স্বপ্নগুলোকে নীরবে হত্যা করে। সেটা হলো আমাদের আরামের গণ্ডি বা কমফর্ট জোনে আটকে থাকা। কমফর্ট জোন মানে আমাদের সেই চেনা জগৎটা যেখানে কোনো রিস্ক নেই, কোনো চ্যালেঞ্জ নেই, আর আমরা খুব নিরাপদ বোধ করি। কিন্তু আসল মজাটা হলো জীবনের সেরা জিনিসগুলো, সফলতা, উন্নতি, অসাধারণ অভিজ্ঞতা, এই সবই কমফর্ট জোনের বাইরে আপনার জন্য অপেক্ষা করছে। ঈগল পাখি যখন তার বাচ্চাকে ওড়া শেখায়, তখন বাসা থেকে নরম পালকগুলো সরিয়ে দেয়। কেন জানেন? যাতে বাচ্চাটা অস্বস্তিতে পড়ে বাসা থেকে বের হতে বাধ্য হয়, আর এভাবেই সে উড়তে শেখে। আমাদের জীবনও ঠিক তাই। যদি আমরা সবসময় আরাম আর নিরাপত্তার মধ্যে থাকি, তাহলে আমরা কখনোই আমাদের ভেতরের আসল ক্ষমতাকে আবিষ্কার করতে পারবো না। নতুন চাকরি নিতে ভয়, নতুন ব্যবসা শুরু করতে ভয়, বা একা কোথাও ঘুরতে যাওয়ার ভয়, এই সব কিছুই আমাদের কমফোর্ট জোনের দেওয়াল, যা আমাদের বড় হতে দিচ্ছে না। এর সমাধান হলো ইচ্ছে করে ছোট ছোট ঝুঁকি নেওয়া শুরু করুন। এমন কাজ করুন যা করতে আপনার একটু ভয় লাগে বা অস্বস্তি হয়। হতে পারে সেটা সবার সামনে কথা বলা, নতুন কোনো ক্লাসে ভর্তি হওয়া, বা একা ভ্রমণ করা। প্রতিটি ছোট পদক্ষেপ আপনার কমফর্ট জোনকে একটু একটু করে বড় করবে আর আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে।
মনে রাখবেন, যেখানে আপনার ভয় শেষ, সেখান থেকেই আপনার জীবনের আসল শুরু। ভুল 4, ব্যর্থ হওয়ার ভয়। চতুর্থ এবং সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো ব্যর্থতার ভয়। যদি আমি না পারি, লোকে কি বলবে? যদি হেরে যাই? এই প্রশ্নগুলো হাজারো সম্ভাবনার দরজা শুরুর আগেই বন্ধ করে দেয়। সত্যিটা হলো, পৃথিবীর কোনো সফল ব্যক্তি একবারে সফল হননি। থমাস এডিসন বাল্ব আবিষ্কারের আগে হাজারবার ব্যর্থ হয়েছিলেন। জে.কে রাউলিংয়ের হ্যারি পটার বইটি 12 জন প্রকাশক ফিরিয়ে দিয়েছিল। তারা যদি সেদিন ব্যর্থতার ভয়ে থেমে যেতেন, তাহলে পৃথিবী অনেক বড় কিছু হারাতো। ব্যর্থতা মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। ব্যর্থতা হলো শেখার একটা অংশ। এটা আপনাকে শুধু বলে দেয় যে এই রাস্তাটা ঠিক নয়। যারা ব্যর্থ হতে ভয় পায়, তারা আসলে চেষ্টাই করতে ভয় পায়। আর যে চেষ্টাই করে না, তার সফল হওয়ার সম্ভাবনা তো শুরুতেই শূন্য। এই ভয় কাটাবেন কিভাবে? আপনার মাইন্ডসেট বদলান। কোনো কিছুতে ফেল করলে সেটাকে পার্সোনালি নেবেন না, এটাকে একটা পরীক্ষা হিসেবে দেখুন। প্রতিবার ব্যর্থ হওয়ার পর নিজেকে প্রশ্ন করুন, এখান থেকে আমি কি শিখলাম? বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান একবার বলেছিলেন, আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি, আর ঠিক সে কারণেই আমি সফল হয়েছি। ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি হিসেবে ভাবতে শুরু করুন, দেখবেন ভয় নিজেই পালিয়ে যাবে। ভুল 5, সবকিছু নিখুঁত করার প্রবণতা বা পারফেকশনিজম। পঞ্চম ভুলটা শুনতে খুব ভালো মনে হলেও এটা আসলে সাফল্যের পথে একটা বিরাট বাধা। আর তা হলো পারফেকশনিজম বা সবকিছু নিখুঁতভাবে করার একটা বাতিক। যারা সবকিছু নিখুঁত করতে চায়, তারা ভয়ে কোনো কাজ শুরুই করতে পারে না। তারা ভাবে কাজটা হয়তো পারফেক্ট হবে না, সঠিক সময় আসুক তারপর শুরু করব, আরেকটু প্রস্তুতি নিই। এইসব ভাবতে ভাবতে তারা বেশ জন্য সময় নষ্ট করে ফেলে। বাস্তবতা হলো, কোনো কিছুই প্রথমবারে নিখুঁত হয় না। ফেসবুকের প্রথম ভার্সন বা অ্যাপেলের প্রথম কম্পিউটার কোনোটিই আজকের মতো ছিল না। তারা কাজটা শুরু করেছিল, মানুষের ফিডব্যাক নিয়েছিল এবং ধীরে ধীরে নিজেদের উন্নত করেছে। পারফেকশনিজম আপনাকে কাজ শুরু করতে দেয় না এবং ভুলের মাধ্যমে শেখার সুযোগটাই কেড়ে নেয়। এর থেকে মুক্তির উপায়, ডান ইজ বেটার দ্যান পারফেক্ট। নিখুঁতের চেয়ে কাজ শেষ করা ভালো। এই নীতিতে বিশ্বাস করুন। কাজটা শুরু করুন, আপনার সেরাটা দিন এবং ফলাফলের জন্য অপেক্ষা করুন। প্রথম চেষ্টায় হয়তো 80% ভালো হবে, পরের বার 85%। এভাবেই আপনি উন্নতি করবেন। পারফেকশনের পেছনে না ছুটে প্রতিদিন একটু একটু করে এগোনোর পেছনে ছুটুন। ভুল 6, নিজের শরীর ও মনের যত্ন না নেওয়া। 6 নম্বর ভুলটা আমরা প্রায় সবাই করি। সাফল্যের পিছনে ছুটতে গিয়ে আমরা আমাদের সবচেয়ে দামি সম্পদ শরীর আর মনকেই অবহেলা করি। কম ঘুম, অস্বাস্থ্যকর খাবার, ব্যায়াম না করা আর সারাক্ষণের মানসিক চাপ, এই সব কিছু আমাদের কাজ করার ক্ষমতা আর নতুন কিছু ভাবার শক্তিকে মারাত্মকভাবে কমিয়ে দেয়। হয়তো ভাবছেন সফল হতে গেলে দিনরাত এক করে খাটতে হবে, কিন্তু সত্যিটা হলো, একটা ক্লান্ত শরীর আর মনমরা মন নিয়ে আপনি কখনোই আপনার সেরাটা দিতে পারবেন না। সফল মানুষেরা জানেন তাদের শরীরটাই তাদের প্রধান হাতিয়ার। তাই তারা নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম এবং মেডিটেশনের মাধ্যমে নিজেদের শরীর ও মনের যত্ন নেন। এর সমাধান কিন্তু খুব সহজ। প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করুন, পর্যাপ্ত পানি পান করুন আর রাতে 7-8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। নিজের জন্য এমন কিছু সময় বের করুন যেখানে আপনি কাজ নিয়ে একদমই ভাববেন না। মনে রাখবেন, একটা সুস্থ শরীর আর শান্ত মন আপনার সাফল্যের রাস্তাকে অনেক সহজ আর আনন্দদায়ক করে তুলবে। ভুল 7, নেতিবাচক মানুষের সাথে মেশা। সপ্তম ভুলটি হলো ভুল মানুষের সাথে সময় কাটানো। একটা কথা আছে, আপনি সেই 5 জন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। আপনার আশেপাশে যদি এমন মানুষ থাকে যারা সারাক্ষণ অভিযোগ করে, সবকিছু নিয়ে হতাশ আর অন্যের সমালোচনা করে, তাহলে তাদের নেগেটিভিটি আপনার ভাবনা আর শক্তিকেও শুষে নেবে। ঈগল কখনো চড়ুই বা অন্য ছোট পাখির সাথে মিশে না। সে আকাশে একাই উঁচুতে ওড়ে অথবা অন্য ঈগলের সঙ্গ দেয়, কারণ আপনার চারপাশের মানুষের মানসিকতা আপনার নিজের ওপর গভীর প্রভাব ফেলে। পজিটিভ আর উচ্চাকাঙ্ক্ষী মানুষের সাথে থাকলে আপনিও উৎসাহ পাবেন, নতুন কিছু করার সাহস পাবেন। অন্যদিকে নেতিবাচক মানুষেরা আপনার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করবে আর আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেবে। সমাধান কি? সচেতনভাবে দেখুন কাদের সাথে আপনার ওঠা বসা। এমন মানুষের সাথে বেশি সময় কাটান যারা আপনাকে উৎসাহ দেয়, আপনার ভালো চায় এবং যাদের কাছ থেকে আপনি নতুন কিছু শিখতে পারেন। নেতিবাচক মানুষদের জীবন থেকে হয়তো পুরোপুরি বাদ দেওয়া যায় না, কিন্তু তাদের সাথে কাটানোর সময়টা কমিয়ে দিন। আপনার মানসিক শান্তি আর সাফল্যের জন্য এটা করতেই হবে। ভুল 8,
ধারাবাহিকতার অভাব বা কনসিস্টেন্সি না থাকা। আমাদের তালিকার শেষ এবং অষ্টম ভুলটি হল ধারাবাহিকতার অভাব বা কনসিস্টেন্সি না থাকা। আমাদের অনেকের সাথেই এমন হয়, খুব উৎসাহ নিয়ে কোনো কাজ শুরু করি, প্রথম কয়েকদিন বা কয়েক সপ্তাহ পুরো দমে কাজ করি, কিন্তু তারপর ধীরে ধীরে সেই উৎসাহ কমে যায় এবং আমরা কাজটা মাঝপথে ছেড়ে দিই। জিমে ভর্তি হওয়া, নতুন ভাষা শেখা বা বই লেখা শুরু করে আর শেষ না করার উদাহরণ আমাদের সবার জীবনেই আছে। সাফল্য একদিনের স্প্রিন্ট রেস নয়, এটা একটা ম্যারাথন। ছোট ছোট পদক্ষেপ যা প্রতিদিন নিয়ম করে নেওয়া হয়, সেটাই সময়ের সাথে বড় ফলাফল এনে দেয়। একজন লেখক একদিনে একটা বই লেখেন না, তিনি প্রতিদিন কয়েক পাতা করে লেখেন। একজন খেলোয়াড় একদিনে বিশ্ব রেকর্ড করেন না, তিনি প্রতিদিন অনুশীলন করেন। আপনার মোটিভেশন হয়তো আপনাকে কাজটা শুরু করতে সাহায্য করবে, কিন্তু আপনার অভ্যেস আর ধারাবাহিকতাই আপনাকে লক্ষ্যের দোরগোড়ায় পৌঁছে দেবে। এর সমাধান হলো বড় লক্ষ্যকে একদম ছোট ছোট দৈনিক কাজে ভাগ করে নেন। প্রতিদিনের জন্য একটা ছোট্ট টার্গেট ঠিক করুন এবং যাই হয়ে যাক না কেন সেই কাজটুকু শেষ করুন। ফলাফলের চিন্তা না করে প্রতিদিনের কাজটা করার উপর মনোযোগ দিন। যখন আপনি প্রতিদিন একটু একটু করে এগোতে থাকবেন, তখন সময়ের সাথে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি আপনার লক্ষ্যের কতটা কাছে চলে এসেছেন। উপসংহার: তাহলে এই ছিল সেই 8টি ভুল যা আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। নির্দিষ্ট লক্ষ্যের অভাব, শেখা বন্ধ করা, কমফোর্ট জোনে থাকা, ব্যর্থতার ভয়, পারফেকশনিজম, স্বাস্থ্যের অবহেলা, নেতিবাচক মানুষের সঙ্গ এবং ধারাবাহিকতার অভাব। একবার শান্ত হয়ে ভাবুন তো, এই ভুলগুলোর মধ্যে কোনটি আপনার জীবনের সবচেয়ে বেশি প্রভাব ফেলছে? মনে রাখবেন, ভুল করাটা স্বাভাবিক, কিন্তু একই ভুল বারবার করাটা বোকামি। আপনি একা নন, আমরা প্রায় সবাই কম বেশি এই ভুলগুলো করি। কিন্তু সফল আর অসফল মানুষের মধ্যে পার্থক্যটা এখানেই। সফলরা তাদের ভুলগুলো চিহ্নিত করে এবং সেগুলো শোধরানোর জন্য প্রতিদিন কাজ করে। আপনার স্বপ্ন পূরণ করার ক্ষমতা আপনার ভেতরেই আছে। আজই সিদ্ধান্ত নিন, এই ভুলগুলোর শিকল থেকে নিজেকে মুক্ত করবেন এবং নিজের সাফল্যের গল্পটা নিজেই লেখা শুরু করবেন। কল টু অ্যাকশন: আজকের আলোচনা থেকে যদি নতুন কিছু শিখে থাকেন বা আপনার জীবনে একটু বদল আনার উৎসাহ পেয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাদের জানান এই 8টি ভুলের মধ্যে কোন ভুলটি আপনি নিজের জীবনে সবচেয়ে বেশি দেখতে পান এবং সেটা বদলানোর জন্য আজ থেকে কী পদক্ষেপ নেবেন। আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। ভিডিওটা আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই কথাগুলো শোনা খুব দরকার। মনে রাখবেন, জ্ঞান ভাগ করলে বাড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।